ঝিনাইদহে নিয়ম না মেনে খেতে ইচ্ছামতো কীটনাশক ব্যবহার করছেন কৃষক। অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে তুলছে ফসলের পোকা। এতে বাড়ছে পোকার সংক্রমণ। মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার এবং সেই সবজি বা ফল খাওয়ার ব্যাপারে সতর্কতার পরামর্শ কৃষি ও পুষ্টি বিভাগের। পোকা দমনে পানি বা সারের সাথে মিশিয়ে কীটনাশক ছিটানো হয় ফসলের মাঠে। প্রয়োগের নিয়ম না মেনেই কীটনাশক ব্যবহার করছেন ঝিনাইদহের অধিকাংশ কৃষক। বেশিরভাগ সময় চাষিরা মানছেন না কীটনাশক ছিটানো ও ফসল তোলার মধ্যবর্তী সময়ের ব্যবধান। আগের তুলনায় পোকার সংক্রমণ বেশি হওয়ায় ঘন ঘন কীটনাশক দিতে হচ্ছে জানান কৃষক। কোম্পানি যা বলে দেখা যাচ্ছে কোম্পানি দেশে 20 মিলি দিতে হবে, আমরা একটু কম করেই দিই। যত বড় দামি ওষুধই দেন এক সপ্তাহতে 10 দিন পরে আর তার মাত্রা থাকে না, তখন আবার পোকার আক্রমণ বেড়ে যায়। আমরা যেখান থেকে কীটনাশকগুলো কিনি সেখান থেকে ওরা বলে দেয় যে এইভাবে দিলে ভালো হয়। কীটনাশকের প্যাকেটের গায়ের লেখা দেখে ও বিক্রয় প্রতিনিধির কাছ থেকে শুনে কৃষককে পরামর্শ দেন দোকানিরা। একটু কাজ হচ্ছে কম, কারণ একটু ডোজ বাড়িয়ে দিলে তাহলে এই মাত্রায় অফিসারের কাছে শুনে তাহলে এই মাত্রায় একটু ডোজ বাড়িয়ে দিতে হবে, এই সিস্টেমে দেওয়া হয়। আমরা এইভাবে কৃষকরা আমরা বলে দিই। প্রয়োগের মাত্রা ঠিক না থাকায় ওই কীটনাশকের ওপর পোকামাকড়ের সহনশীলতা বেড়ে যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার কতদিন পর পর এটা আবার ব্যবহার করা লাগবে এটা তারা জানে না, অথবা জানলেও সেভাবে তারা মানে না, যার ফলে দেখা যায় যে একদিকে যেমন রোগবালাই দমন হয় না, সাথে সাথে আবার এই ডোজ না মানার কারণে যে কীটনাশকের উপর যে পোকামাকড়ের উপরে এটা স্প্রে করা হয় সেটা এর রেজিস্ট্যান্স গ্রো করে। কীটনাশক প্রয়োগ ও সবজি তোলার মধ্যে নির্দিষ্ট সময়ের ব্যবধান না মানলে ওষুধের প্রভাব ওই সবজিতে থেকে যায়, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। যদি থাকে রেসিডিউ, সেটা আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে, সেটা আমাদের অসংক্রামক কিছু ব্যাধি আছে সেই ব্যাধিগুলো সৃষ্টি করতে পারে, আমাদের হরমোনাল ইমব্যালেন্স তৈরি করতে পারে। নিয়ম মেনে কীটনাশকের ব্যবহার পোকার সংক্রমণ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাহায্য করবে মত বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক।